নতুন বছরটা কিভাবে শুরু করলাম, কি কি করলাম এবং বছর শুরুতে আমরা কোথায় গেলাম, কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। 31 ডিসেম্বর সকাল সকাল উঠে চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনগুলো আগে এনে কেটে ধুয়ে রাখা হয়েছিল ফ্রিজে, এখন বের করে এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম সয়া সস, এরপর দিচ্ছি সামান্য সিরকা, এটা মুরগিটা নরম করার জন্য। এরপরে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস হাফ বোতল, এখানে সয়া সস আর বারবিকিউ সসটা বেশি ইউজ করা হয়েছে। এরপর দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি তান্দুরি মশলা, এরপর সামান্য বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে একটু বিরিয়ানির ফ্লেভার আসবে। হাফ চা চামচের মতন টেস্টিং সল্ট দিয়ে দিলাম, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 3 চা চামচ। এবার সবকিছু চিকেনের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আপনারা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন। চিকেনটা আপনারা চাইলে আগের দিনও ম্যারিনেট করে রাখতে পারেন, এতে আরো টেস্টটা ভালো আসবে। এরপর আমরা সন্ধ্যাবেলা চলে আসলাম ছাদে। এই যে আমাদের চিকেন ম্যারিনেটটা খুব ভালোভাবে মশলাগুলো ভিতরে ঢুকেছে। তারপর ছাদে গিয়ে আগুন ধরাবো যে বক্সে, ওইটার মধ্যে কিছু সামান্য কয়লা দিয়ে নিচ্ছি। এই বক্সটা আমরা অনেক বছর আগে মিরপুর 11 নম্বর থেকে কিনেছিলাম। আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের শপে গেলে হয়তোবা এই বক্সটা পেয়ে যাবেন। এরপরে সুন্দরভাবে কয়লা পিছিয়ে দিয়ে তার উপরে নারিকেলের কিছু ছোবা দিয়ে আগুনটা ধরিয়ে নিলাম। আমাদের কয়লাগুলো রেডি বারবিকিউ করার জন্য। এখানে আমি আর আমার ভাই মিলে কাজ করছি। আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর ও আগুনগুলো জ্বলে থাকার জন্য ফু দিচ্ছে। মাংসগুলো কিন্তু বারবার করে উল্টে দিতে হবে আর এর সাথে ভালোভাবে মশলাগুলো আর তেল ব্রাশ করে দিতে হবে। আর আগুন জ্বলার জন্য ভালোভাবে বাতাস দিয়ে যেতে হবে। আমাদের কাছে কিছু পুরি ছিল খাওয়ার জন্য, আমরা সেটাও গরম দিয়ে নিচ্ছি। এখানে আজানের আব্বু আজানকে কোলে নিয়ে বাইরে দেখাচ্ছিল আর আমার কাজিন হচ্ছে ওর বাচ্চাদেরকে নিয়ে বসেছিল। আমরা সন্ধ্যা 7টার পরই ছাদে চলে আসি, তো সন্ধ্যার নাস্তা আমাদের আর খাওয়া হয়নি। পরে বাইরের থেকে ভাজা পোড়াগুলো এনে খাচ্ছিলাম। এরপরে আম্মু আমাদের জন্য রং চা বানিয়ে নিয়ে আসলো ছাদে, তো আমরা পরে চা খেলাম। এরপরে আজানের আব্বু বসে গেল বাতাস দিতে, তো বাতাস দিচ্ছিল আর সে ঠান্ডায় মানে এত ঠান্ডা লাগছিল যে কাঁপতেছে আর দুলতেছে। আর আমাদের গানও বাজতেছিল, তো গানের তালে তালে দুলতেছে শরীর গরম করার জন্য। কেউ না কেউ কিছুক্ষণ পর পর আগুন জ্বলে থাকার জন্য বাতাস করছিল আর আমি একটু পরপর যে মশলাগুলো ব্রাশ করে দিচ্ছিলাম আর তেল ব্রাশ করে দিচ্ছিলাম। এই মশলার তেল ব্রাশ করে দেওয়া কিন্তু খুবই জরুরি, তাহলে মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ে লেগে থাকবে। আর তেল ব্রাশ করার জন্য চিকেনগুলো সফট আর জুসি হবে। আশেপাশে সব ছাদেই মোটামুটি মানুষজন আর বারবিকিউ করা হচ্ছে, কোনো কোনো ছাদে তো পার্টি করা হচ্ছে, একদম লাইটিং টাইটিং করে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। 12টার আগে আমাদের চিকেন বারবিকিউ গুলো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। পরে 12টার দিকে ছাদে অনেক মানুষজন উঠেছিল আর আতশবাজি ফুটছিল। এদিকে আমার আম্মু তার নাতিদেরকে নিয়ে দুষ্টামি করছে। এই বছর আতশবাজিতে অনেক নিষেধাজ্ঞা দিয়েছে, তারপরও অনেক জায়গায় ফুটিয়েছে, দেখতে ভালোই লাগে, কিন্তু এগুলো আমাদের পরিবেশের জন্য, বিশেষ করে পাখিদের জন্য খুবই ক্ষতিকর, তো এগুলো থেকে দূরে থাকাই ভালো। 12টা বাজতেই ছাদে অনেক মানুষজন চলে এসেছিল। পরে 12:30টার দিকে আমরা হচ্ছে আমাদের পরোটা এনে রেখেছিলাম, ওইগুলো চিকেনগুলো সবকিছু আবার গরম দিয়েছি। পরে আমরা সবকিছু গরম দিয়ে ছাদে বসেই খেয়ে নিয়েছি। আমাদের মানে ছাদের ওয়েদারটাই খুব ভালো লাগছিল, বাচ্চারা সহ সবাই অনেক এনজয় করেছি। পরের দিন 1 তারিখে আমরা সন্ধ্যার পরে চলে গিয়েছিলাম আগারগাঁও নির্বাচন অফিসের সামনে। এর আগেও একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, এখানে আমরা গিয়েছিলাম পিৎজা খেয়েছি, তো আজকে আবার সেই পিৎজাটা ট্রাই করতে চলে এসেছি। এই সেই পিৎজা শপ, আমি আমার কাজিনদের আর ওর বাচ্চাদের সহ নিয়ে এসেছি এই পিৎজাটা ট্রাই করতে, দেখি আজকে কেমন হয়। আশেপাশে অনেকগুলো কার্ট আছে আর বিভিন্ন রকমের খাবারের অপশন আছে, তো আমরা আজকেও পিৎজা খাচ্ছি। নেক্সট টাইম আসলে অন্য কিছু ট্রাই করবো আর অন্য জায়গায় পিৎজা খেয়ে ট্রাই করবো। এখানের পিৎজা সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা, যে ওরা চিজ দেয় অনেক বেশি করে, তো পিৎজাটা একদম চিজি ফ্লেভার হয়ে যায়। আমাদের পিৎজা চলে এসেছে। আমরা 2টা পিৎজা অর্ডার করেছিলাম, একটা বারবিকিউ চিকেন পিৎজা আর একটা শেফ স্পেশাল পিৎজা। পিৎজাটা আগের দিনের মতন ভালোই ছিল, অনেক বেশি চিজ ছিল, তবে মাঝখান দিয়ে আরেকটু কুক হওয়ার দরকার ছিল। যেহেতু ওরা আগুনে কুক করে, তো নিচ দিয়ে এটা ভালোভাবে রান্না হয়েছে, বাট মাঝখান থেকে একটু কাঁচা ছিল। বাচ্চারা খেয়ে অনেক মজা পেয়েছে এখানে পিৎজা গুলো। আবার বলো পিৎজা। আমি এখানে আমার বোনের মেয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম, তো পিৎজা খেয়ে জোরে জোরে চিল্লাচ্ছে পিৎজা পিৎজা বলে। ওখানে পিৎজা খাওয়া শেষ করে আমরা পাশের গলিতে চলে আসি এই চা রুটিটা খেতে। ছোট সাইজের একটি ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে তারপরে এই আগুনে সেকে দেওয়া হয় রুটিটা। এরপর আমাদের চাও বানানো হয়ে গেল, তারপর রুটি আর চা একসাথে সার্ভ করা হলো। আজকের ভিডিওটা এতটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।